আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিছিল ইদানিং দেখছি, এর আগেও 16 বছর দেখতাম বিভিন্ন মিছিল। এই সমস্ত মিছিলে কত স্লোগান, তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্ব, ইয়াবা গাজার ভক্ত। এই সময় মিছিলে জোর হতো, অথচ আল্লাহর নামের একটা তাকবীর দিলাম, জোর হলো না। আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পর, আল্লাহর জমিনে বসবাস করার পর, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করার পর আল্লাহর নামে তাকবীর দেয় না যারা, আল্লাহর নামে স্লোগান দেয় না যারা, আল্লাহর দ্বীন কায়েমের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যারা, সবচাইতে নেমক হারাম হচ্ছে তারা। একটা তাকবীর দিতে হবে, এই তাকবীরের কল্যাণে কোন মুমিন এর আশপাশে থাকলে ওটা প্রবেশ করবে। রাজি আছেন তো? একটু গলাটা ক্লিয়ার করে নিন আমার মতো। নারায়ে তাকবীর। এই পাশের লোকজনের সমস্যা কি? এই পাশের লোকজন কম, তার মানে আমি এক পেশে হুজুর। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলম, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। আজকের ওয়াজের শেষে আপনাদের এমন একটা আমল শিক্ষা দেব, একটা আমল করতে পারলে আপনারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবেন। আমলটা শোনার দরকার আছে না নাই? আমারও বলার প্রয়োজন আছে, আপনাদেরও শোনার দরকার আছে। শেষ পর্যন্ত থাকবেন তো? এক বক্তার অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করা। বেচারা হুজুর যখন ওয়াজ শুরু করছিল মাঠ ভরা লোক ছিল, ওয়াজ শেষ করে দেখেন সর্বনাশ, মাঠে কোনো লোক নেই, লোক আছে 2 জন। কথা বলেন কয়জন? বেচারা হুজুর কই, তোর এলাকার মানুষ সব মুনাফিক, আমাকে ওয়াজের মধ্যে রেখে চলে গেল। বেচারা তোমরা 2 জন আল্লাহওয়ালা, 2 জন ব্যক্তি 60-এর বোতাম তুলে বলছে চুপ করেন, ও হচ্ছে মাইক ওয়ালা রমেশ চৌধুরী। আপনি ওয়াজ শেষ করছেন না, আমরা যাইতেও পাচ্ছি না। এখন যদি এই দুরবস্থা হয়, মাইক ওয়ালা চটরা ছাড়া কেউ থাকবে না রে, কিংবা আমাকে রেখে কি আপনারা চলে যাবেন? আমার পরেও কিন্তু একজন বক্তা আছে, নাম শুনবেন, সে কে? মিস্টার তাবারক আলী। উনি কিন্তু ওয়াজ করবে না, খালি আপনাদের সাথে মুসাফা করবে। তবে আমি হুজুর সিয়াজ ছাড়িব না যতক্ষণ ওই হুজুর আপনাদের আশেপাশে ভেড়বে না ততক্ষণ। সে পর্যন্ত থাকবে তো সবাই ইনশাল্লাহ? তাহলে আসুন আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা শুনি, নিজের জন্য, দেশের জন্য, নিজের কল্যাণের জন্য, জান্নাতে যাওয়ার পথের জন্য। সবাই বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বিধি সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, মমতার বন্ধনে আমায় বিধি সব ভুল ক্ষমা করে দিও। জোরে বলেন মারহাবা। তাহলে এটা কোরআনের মাহফিল। জোরে বলেন কিসের মাহফিল? দল মত নির্বিশেষে আগে মাহফিল থেকে আমাদের শয়তান তাড়াতে হবে। জোরে বলেন কি তাড়াতে হবে? প্রশ্ন করতে হবে, মাহফিলেও কি আবার শয়তান আসে? যে কয়টা মেলার মাঠে বসে চটপটি আর লটপটি খাচ্ছে, ও কয়টা শয়তানের ফার্স্ট ক্লাস মুরিদ হয়েই রয়েছে। ওখানেও ট্রিটমেন্ট করার কোনো দরকার নাই, শয়তানের ট্রিটমেন্ট এই জায়গা প্রয়োজন, এই জন্য এইখানে শয়তান আসবে। বন্ধুগণ, বাজারে মশা মারা কয়েল আছে, মাছি মারা বিষ আছে,
প্রশ্ন করতে হবে, হুজুর শয়তান তাড়ানোর আবার ট্যাবলেট আছে নাকি, কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, শয়তান তাড়ানোর একটা কিছু আমার আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য দেখবেন আপনাদের আশেপাশে হার্বাল কোম্পানির লোকজন অনেক সময় ওষুধ বিক্রি করতে আসে, এটা আপনারা দেখেছেন কখনো? ওরা এসেই কি ওষুধ বেচা শুরু করে, এসে প্রথম একটা মেয়ে ছেলে ফেলেতে গান বানায়, আর মেয়ে আছে যেখানে আমরা পাবলিক, মেয়ে মানুষ গান বললো, বাজারের লোকজন এক জায়গায় হয়ে গেল। এবার কোম্পানির এমডি মেয়েটার হাতে থেকে মাইক্রোফোন তুলে বলে, ভাইরা আমার, আমাদের প্রোগ্রামে দাঁড়ানো আগে পকেট সাবধান। এই যে কোম্পানির এমডি জনগণের পকেট সাবধান করতে বলল, আপনারা বুঝে শুনে বলেন কোম্পানিকে আপনাদের স্বার্থে বলেছে না নিজের স্বার্থে? কোম্পানির স্বার্থটা কি? ভিড়ের ভিতরে পকেট মার যদি জনতার পকেট নিয়ে চলে যায়, ও ছাতার ওষুধ ঢাকায় ফেরত হবে, বিক্রি হবে না। ওর স্বার্থে বলে পকেট সাবধান। প্রশ্ন করতে হুজুর আসছেন ওয়াজ করার জন্য, এখানে আবার এই হারবাল তোলার কি প্রয়োজন? কোরআনের মাহফিলে বসার আগেও শয়তান হতে সাবধান হওয়া লাগবে। এই শয়তান আবার দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক প্রকার জিনের ভিতরে আর এক প্রকার মানুষের ভিতরে। মিয়া ভাই, জিন শয়তান যে কাজ পারে না, এ মানুষ শয়তান সে কাজ করেই ছাড়ে। জিন শয়তান আল্লাহু আকবার বললে ভেঙে যায়, জিন শয়তান নারায়ে তাকবীর বললে ভেঙে যায়। মানুষ শয়তান আল্লাহু আকবারের মানুষ শয়তান আল্লাহু আকবারের গন্ধ শুনলে, আল্লাহু আকবারের আওয়াজ শুনলে অতীতে মামলা দিয়েছে, ভবিষ্যতেও কিছু মানব শয়তান আসতে পারে তারা ভবিষ্যতেও মামলা দেওয়ার পরিকল্পনা করবে। এজন্য উভয় প্রকার শয়তানের হাত থেকে বাঁচাতে পারে কে? জোর হলো না? আরো জোরে সবাই বলেন আর একবার। এইবার কে 14 দল, কে 20 দল, কে চলে যাওয়া দল, কে ফিরে আসা দল। আপাতত দলীয় চিন্তাধারা মাথা থেকে ফুটবলের মতন শট মেরে ফেলে দিয়ে এখন আমরা সবাই হয়ে যাব এক দলের লোক। কয় দলের লোক? রাজি আছেন? তাহলে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াস-সামাই যাতিল বুরুজ, ওয়াল ইয়াউমিল মাউউদ, وشاهد ومشهود، قتل أصحاب الأخدود النار ذات الوقود، إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود، وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল বুরুজ থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরাতুল বুরুজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে একদম শেষের দিকে। মোট আয়াত 22, শব্দ সংখ্যা 438টি, 109টি বাক্য। সূরাতুল বুরুজ এটি 30 নম্বর পারার ভিতরে সন্নিবেশিত। এই সূরাটি বিশ্বনবীর উপরে এমন সময় নাজিল হয়েছিল, এমন সময় আল্লাহ পাক নাজিল করলেন যখন চতুর্দিক থেকে আবু জেহেল আবু লাহাব মুসলমানদেরকে হুমকি দিচ্ছিল, ধামকি দিচ্ছিল, আর মুসলমানরা টিকে থাকতে পারবে না, আর মুসলমানদের অস্তিত্বই থাকবে না। যেমন এখন চতুর্দিক থেকে ভারত অপপ্রচারের মাধ্যমে আমাদের অস্তিত্ব ধ্বংস করার কাজে হাত দিয়েছে। ভাইরা আমার, মুসলমানদের মনোবল যখন সে সময় ভেঙে যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মনোবল চাঙ্গা করতে গিয়ে সূরাতুল বুরুজ নাজিল করে জানায় দিলেন, হাবিব, বিপদ শুধু তোমার উপরে নয়, তোমার আগে যারা ঈমান এনেছিল তাদের উপরেও বিপদ এসেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমরা সূরাতুল বুরুজের বাংলা অনুবাদ যতটুকু তেলাওয়াত করেছি আমি বলছি, আপনারা শুনুন। আল্লাহ পাক বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, শপথ নক্ষত্র বিশিষ্ট আসমানের, ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ বিচার দিবসের,
ওয়াশাহিদি ওয়া মাশহুদ, শপথ ঈদের দিন এবং জুমার দিনের। কুতিলা আসহাবুল উখদুদ, অগ্নিকুণ্ডের অধিপতিরা ধ্বংস হয়েছে। আন-নারি যাতিল ওয়াকুদ, প্রচুর পরিমাণ ইন্ধনযুক্ত আগুন তারা জ্বালিয়েছিল। ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনরা কি করে ওই বেঈমানরা তার পাশে অবস্থান করে দেখছিল। আল্লাহ পাক বলেন মুমিনদের কোনো অপরাধ ছিল না, ওরা একমাত্র আল্লাহর উপরে ঈমান এনেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি চলে যাচ্ছেন নাকি? আমার ভাইয়েরা, এ হচ্ছে সূরাতুল বুরুজের আমি যতটুকু তেলাওয়াত করলাম তার বাংলা অনুবাদ। এখন আমরা তাফসীর বোঝার জন্য সূরাতুল বুরুজের শানে নজুলের ভিতরে প্রবেশ করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? ভাই হুজুরের মতো অত সুর কিন্তু আমার নেই, তারপর যতটুকু আছে এই দিয়ে চালাইতে হবে। সূরাতুল বুরুজের শানে নজুল। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ব যুগে একজন জালিম বাদশা ছিল। কি বাদশা? সেই জালিম বাদশা তার রাষ্ট্রের ভিতরে মূর্তি পূজা চালু করেছিল। আমাদের দেশের থেকে যিনি চাটি বাটি গুছিয়ে নিয়ে ছানাপোনা নিয়ে চলে গেল, সেও তার রাষ্ট্রের ভিতরে কি চালু করেছিল? যে কয়টা আসতে বলবে ভাববেন টিসিবির মাল খাওয়ালো। কি চালু করেছিল? একটু জোরে, মূর্তি। শুধু তাই নয়, সে তার রাষ্ট্রের ভিতরে নিজেকে রব দাবি করছিল। তার রাষ্ট্রের ভিতরে একটা জাদুকর ছিল, সেই জাদুকর দুয়া দিয়ে তাবিজ দিয়ে ঝাড়িয়ে ফুঁকে ওই জালিম শাসকের রাষ্ট্রীয় ক্ষমতাকে সুসংগত করত। তার চেয়ারের পায়া মাঝে মধ্যে টাইট দিত। আমাদের দেশ থেকে যিনি চলে গেল ওনারও কিছু কিন্তু নির্দিষ্ট পালা হুজুর ছিল। এই হুজুররা তাকে দুয়া দিয়ে তাবিজ দিয়ে, এমনকি কফিলউদ্দিন সালের মতো ভণ্ড হুজুর তাকে জান্নাত পর্যন্ত উঠাই দিয়েছিল। আমার ভাইয়েরা, আমি বানিয়ে বলছি না, আমি সূরাতুল বুরুজ থেকে আপনাকে একটু শিক্ষা দিচ্ছি। ভাইয়েরা আমার, এই জালিম বাদশার দরবারে যে জাদুকরটা ছিল, এই জাদুকরটা এক সময় বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ হয়ে যাওয়ার পর জালিম বাদশার কাছে এসে বলছে, বাদশা আমি তো বুড়ো হয়ে গেলাম, হতে পারে আর বেশি দিন বাঁচবো না, আপনি একটা ছেলে আমাকে দেন, আমি সেই ছেলেকে জাদু শিখাবো, সেই ছেলে আমার হয়ে আপনার কাজ করবে, আমার মতো আপনার কাজ করবে, একটা ছেলে আমাকে দেন। বাদশা এলাকার ভিতরে ঢোল পিটিয়ে দিল। বাদশার দরবারে একটা ছেলে প্রয়োজন, যাকে নেওয়া হবে তাকে রাষ্ট্রীয় পক্ষ থেকে চাকরি দেওয়া হবে, যাতায়াত ভাড়া দেওয়া হবে, তাকে অনেক রকম রেশন কার্ড দেওয়া হবে। শর্ত হলে একটা, তাকে জাদু শিখা লাগবে। কি শিখা লাগবে? আরেকটু জোরে। আমার ভাইরা, অডিশন দেওয়ার জন্য অসংখ্য তরুণ এবং বালকেরা চলে এলো। জাদুকর তাদের মধ্য থেকে একটা ছেলেকে বাছাই করে নিলেন। তাফসীরের ভিতরে এসেছে তার নাম আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামিরকে বলা দেওয়া হলো, তুমি প্রত্যেকদিন জাদুর ক্লাসে জাদু শিখবে, আর বিকাল বেলায় বাড়ি চলে যাবে। আব্দুল্লাহ বিন তামির সকাল বেলায় জাদু শিখতে আসে, সন্ধ্যা বেলায় বাড়ি চলে যায়। দিন চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল। হঠাৎ একদিন আব্দুল্লাহ জাদুর ক্লাস থেকে যাওয়ার সময় রাস্তার অপোজিটে একটু তাকালেন। রাস্তার অপোজিটে তাকিয়ে আব্দুল্লাহ একটা ঘর লক্ষ্য করলেন। চিন্তা করলেন, এই ঘরের ভিতরে আবার কি? এই ঘরের ভিতরে কি হয়? আব্দুল্লাহ বিন তামির ঘরের ভিতরে গিয়ে দেখে একজন বৃদ্ধ মানুষ সেজদারত অবস্থায় রয়েছে। ঝংকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এটা 4 কাপ লাগবে এই জায়গা। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন তামির বৃদ্ধ বুজুর্গকে সেজদারত অবস্থায় দেখে দাঁড়িয়ে গেলেন। এই বৃদ্ধ এখানে কি করে? এই বৃদ্ধ ঘরের ভিতরে কি করে? ছোট্ট মানুষ বুঝতে পারে না। বৃদ্ধর ইবাদত শেষ হওয়ার পর আব্দুল্লাহকে দেখে বৃদ্ধ ভয় পেয়ে গেল।
কারণ এই জালিম তার রাষ্ট্রের ভিতরে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা নিষিদ্ধ করেছিল। এই তো কদিন আগেও 5-7 জন হুজুর এক জায়গায় দাঁড়িয়ে চা খেতে পারত না। আস্তে করে কথা বলেন, ঠিক নেবে ঠিক? জালিম বাদশা এমন আইন চালু করেছিল, বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি ভয় পেয়ে গেলেন। বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি জানতে চাইলেন তুমি কে? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বললেন, আমার নাম আব্দুল্লাহ, আমি বাদশার দরবারে জাদু শিখি। আপনি এখানে কি করলেন? বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি বললেন, বালক, আমি